সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একটা ড্যাশবোর্ড, এসএমএস মানে ফোন নাম্বার নেওয়ার জন্য ড্যাশবোর্ড লাগবে। এই যেখানে এই প্যানেলটার নাম হচ্ছে অ্যাকাউন্ট হাব ডট আইও, কিন্তু তার আগে আছে রাজ আইটি। এই যে এরকম রাজ আইটি ডট অ্যাকাউন্ট হাব ডট আইও, এই সাইটটাতে রেজিস্ট্রেশন করলে গুগলের ইমেলে অর্থাৎ জিমেলে একটা গুগল লগ ইন কি যাবে, একটা অথেন্টিকেটর লগ ইন কি যাবে, লগ ইন কি দিয়ে এটাতে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার সময় যেই জিনিসগুলো দরকার সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলরেডি, এবং গ্রুপেও দেওয়া আছে, অনেকেই জানে, আবার ইনবক্সেও দিয়ে দিচ্ছি, ওটা জেনে নিতে পারে। জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতন। এখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সময় যেটা লাগে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, আইডি নম্বর, এই জিনিসটা লাগে। আর একটা হচ্ছে স্টুডেন্ট কার্ড লাগে, তার যে কারো হোক, কিন্তু সমস্যা নাই, এটা রিয়াল হতে হবে। তারপর আর একটা লাগে টেলিগ্রাম অথবা ফোন নাম্বার। রেজিস্ট্রেশন করার সময় ওটা দেখা যাবে, আমি ভিডিওতে সব বলে দিচ্ছি। তারপরে এই অ্যাকাউন্টটা ওপেন হবে। যখন ওপেন হবে, এই ড্যাশবোর্ড থেকে যে ফোন নাম্বারটা পাবো, সেই ফোন নাম্বার দিয়ে আমরা বিভিন্ন প্রকার অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো। যেরকম ফেসবুক আছে, টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে পিন্টারেস্ট আছে। জিমেল এখনো আমরা চেক করে দেখি নাই, এবং চেষ্টা চলতেছে, যদি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় সেই জিমেল অ্যাকাউন্টও তৈরি করা যাবে। এখানে লাভ প্রফিট কিভাবে কি আমি সব বলে দিচ্ছি। আমি গত ভিডিওতে আমি সেই রকম করেই বলে দিছিলাম, যেভাবে কাজ হয় আর কি। মামা, আমার কথা ক্লিয়ার? জি, শোনা যাচ্ছে। ওকে বাবা, চিল্লায় না তো। এখানে যে কাজটা, এটার লাভটা কি? আচ্ছা, আমি লাভটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আমরা কাজ করি আগে, কাজ করার পরে কাজের ফাঁকে ফাঁকে আমরা বুঝাই দিতে পারবো। অযথা সময় নষ্ট করা লাভ নেই। অনেকে লাইভ হয়তো বা আছে, ইয়াতে অনেকেরই কাজ আছে, মানে বেশি বোরিং করার দরকার নেই। সর্বপ্রথম এই যে আমাদের যে ভিপিএনটা আছে, এই যে অ্যাভাস্ট 1, এই ভিপিএনটা আমাদের ওপেন করতে হবে। তো ওপেন করে এই যে এক এক করে ক্লিক করার চাইতে আমরা সিঙ্ক্রোনাইজ করেও কাজ করতে পারি। এই যে সিঙ্ক্রোনাইজার দিয়ে স্টার্ট, এখানে যেটাতে ক্লিক করব এখানেও সেটাতে ক্লিক হয়ে যাবে। না কিছু না, এখানে আছে, চিল্লাচ্ছে না। আচ্ছা, প্যানেলের সেটআপ আমরা যে সাইটে কাজ করব, এই যে অ্যাপসে গেলে ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, মাস্টার আছে। মাস্টারটা কি পরে বুঝাই দিচ্ছি। মাস্টার নামে কোনো অ্যাপস নাই, কিন্তু এটা হচ্ছে মানে যে কোনো, মানে ডিফল্ট একটা সেকশন। পেপাল, টেলিগ্রাম, টিকটক অ্যাকাউন্ট করতে পারবো, টিন্ডার অ্যাকাউন্ট করতে পারবো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবো। তো আমাদের অ্যাকাউন্টের দরকার নাই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই এসএমএস প্যানেলে আমাদের এই নাম্বার পোর্টাল প্যানেলে আমাদের একটা কোড আসবে, শুধু এই কোডটাই দরকার। ওকে, আমাদের এখানে ভিপিএন ধরা হয়ে গেছে। এখন যে কাজটা সেটা হচ্ছে কি, আমরা গুগল ক্রোম ওপেন করব, অথবা এই যে এয়ারবিএন ভিপিএন, আমরা এয়ারবিএনই কাজ করব বেশি, কারণ এয়ারবিএন কোড আসে বেশি। আমাদের কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে না। এই যে এটা তো আমাদের প্যানেল, কিন্তু এই প্যানেল থেকে যে ফোন নাম্বারগুলো পাবো, সেই ফোন নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে না। যেরকম ফেসবুকের নাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো কোনোটাই না। আমাদের এখানে শুধু ওটিপি আসবে, এই ওটিপিরই কাজ আমাদের। আচ্ছা, ওপেন হোক। আমি আজকে দুইটা কাজ করে দেখাই দিব। সেটা হচ্ছে একটা ফেসবুক, আর একটা হচ্ছে এয়ারবিএনবি। তো আমাদের সচরাচর এয়ারবিএনবি তে বেশি কাজ হয়। এয়ারবিএনবি অ্যান্ড ফেসবুক, এই দুইটা সেকশনে কাজ করব। স্লো হয়ে গেছে। আচ্ছা, যে সেটিংটা
আমরা যদি ফেসবুকে যদি কাজ করি তাহলে এখানে ফেসবুক দিতে হবে, দেওয়ার পর এখানে ফেসবুক লিখতে হবে অথবা ম্যানুয়ালি যাইতে হবে। ফেসবুক লিখলে যে সকল কান্ট্রি ফেসবুকের ফোন নাম্বারটা এই প্যানেলে আছে সেটা এখানে শো করবে। আজকে দুটা দেখাচ্ছে, কালকে 4টাও দেখাইতে পারে অথবা 10টাও দেখাইতে পারে। তো আমি তাজিকিস্তান নিলাম। তাজিকিস্তান নেওয়ার পরে ক্যারিয়ার, এই যে এটাকে ক্যারিয়ারের মানে এটা বাংলা লিঙ্কটা, গ্রামীণ না, টেলিটক, এটা এখান থেকে আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে রিমুভ প্লাস আর একটা হচ্ছে ন্যাশনাল। তো আমরা ন্যাশনালে যদি দিই শুধু কোড নাম্বারটা আসবে, +880 এটা আসবে না, শুধু 1 থেকে আসবে। ওকে, আর এইটা যদি দিই তো প্লাসটা আউট হয়ে যাবে, শুধু কোড থাকবে, কান্ট্রি কোড থাকবে। আর এটাও যদি আউট করে দিই, ডিফল্টে রাখি, তাহলে +8888 এভাবে আসবে, 880 এখান থেকে শুরু হবে। তো আমি এখান থেকে যখন নাম্বার নিব তখন নাম্বারটা এই যে এরকম আসবে, এই যে আমার এখানে কোডটা আমার এখানে সেভ হয়ে গেছে, এই যে এইভাবে আসবে। আচ্ছা, এই নাম্বার দিয়ে আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করতে পারবো। তো আমরা ফেসবুকে এখন যাব না, আমরা এয়ারবিএনবি তে যেহেতু কাজ করব, দেখাবো এয়ারবিএনবি, তারপরে ফেসবুকে যাব আমরা। তো এয়ারবিএনবির যে কান্ট্রিটা সেটা হচ্ছে গাবন। দেখি গাবন আছে কিনা আজকে। হ্যাঁ, গাবন আছে। এই যে গাবন, কান্ট্রির নাম হচ্ছে গাবন আর এয়ারবিএনবি, তার মানে এই কোম্পানিতে আমরা কাজ করব। এখানে চাপ দিব। ওকে, এখানে লগ ইন নামে একটা অপশন আছে, এই অপশনে চাপ দিব। দেওয়ার পরে কান্ট্রি এখানে ইউএসএ দেখাচ্ছে, কারণ ইউএসএ আইপি ধরছি। এখানে চাপ দিয়ে স্ক্রল আপ ডাউন করে আমরা গাবনে চলে যাব। FG জি সিরিয়াল, এই যে গাবন। আচ্ছা, এখানে সিঙ্ক্রোনাইজটা অফ করি, এগুলো এলোমেলো হয়ে আছে। ওকে, আমি গাবন দিলাম, এই গাবন দিলাম, এখানে গাবন, এখানে গাবন, এখানে গাবন। ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হবে, এখানে ফোন নাম্বার দিতে হবে। গেট, এই গেটে চাপ দেওয়া মাত্র অটোমেটিকলি কপি হয়ে যাবে এটা। ওহো, আমি তো ওইটা দিইনি গো। আচ্ছা ঠিক আছে, এই যে এই চিহ্নটা দিতে হবে, এই চিহ্ন, টিক চিহ্ন, তাহলে শুধু নাম্বার আসবে, যেহেতু কোড এখানে আছে। আমি কন্টিনিউ দিলাম, এখানে চাপ দিব, চাপ দেওয়ার পরে এই যে এখানে আরেকটা নাম্বার নিব, এই যে কপি হয়ে গেছে, এখানে দিলাম, এই যে দিয়ে দিলাম, আবার এখানে আসবো, গেট নাম্বার। ওকে, সরি সরি সরি, এটা 69। ওকে, দিয়ে দিলাম। এখন আরেকটা নাম্বার নেব। মামা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, তারপর এখান থেকে আরেকটা নাম্বার নেব, স্টেপ বাই স্টেপ সবগুলোতে নাম্বার নিয়ে এইভাবে ছেড়ে দিলাম। এটা 56 23। ওকে, এখন এই যে ক্যাপচা চাইবে, হ্যাঁ ক্যাপচা চাইবে, আবার অনেক সময় চাইবে না, চাইলে দিতে হবে, না চাইলে না দিতে হবে। ওকে, ওকে। আচ্ছা, এখানে এই যে কাকটাস, মানে এই যে এই ফল, বুঝিয়ে দিচ্ছি, এই যে এইটার কথা বলতেছে, আমি এই ক্যাপচাটা সেট করে দিব। এটা কই গেল, এই যে এটা আমার 3টা হয়ে গেছে। এখন অটোমেটিকলি এখানে কোডটা চলে আসবে, যদি না আসে তাহলে কি করব, তারপরও সেই ব্যবস্থা আছে। তো এই পর্যন্ত এটা গেল, এখন এইটার কোড, এটার দেখি এটা কি অবস্থা। তো এটা হচ্ছে কি, এই যে এই মানে কিভাবে বুঝিয়ে দিই, এই যে এই ক্যাপচাটার সাথে যে রেখা আছে এটা এইভাবে যাবে, এইভাবে এখানে থাকতে হবে, এই ফোটার ভিতরে থাকতে হবে, তাহলে এই ক্যাপচাটা মিলে যাবে। আমি নিচে আসলাম, এই যে এটার সাথে এটা মিলে গেছে, অথবা এটার সাথে এটা চেক করলে দেখা যাচ্ছে এটার সাথে এটাও অটোমেটিকলি মিলে গেছে। দিলাম, ও সরি ভুলে গেছে, সাবমিট, একটা হয়ে গেল। তারপর এই যে এটার সাথে এটা আছে, এটা এখানে আসতে হবে, আমি উপর দিয়ে নিচে নিয়ে আসলাম। ওকে, এটার সাথে এখানে আসবে, এটা এটা নিচে নিয়ে আসি, এই যে হয়ে গেছে। ওকে, 3টা ডান, 2টা ডান। এখন এটা, এই যে এটা 75-এ কিন্তু কোড আসছে না, এখন এটা ওয়েট করা যাবে না। হ্যাঁ, এখানে ব্যাক দেওয়ার পরে এখানে আবার গাবনে দিতে হবে, এই যে গাবন দেওয়ার পরে আরেকটা নাম্বার নিব, আরেকটা নাম্বার নিয়ে এই জায়গাতে আরেকটা বসায় দিব, 67 67। হ্যাঁ, ওকে ওকে,
এই যে এটারও কোড আসছে, ঠিক আছে, এটার এখন আর কোড দিবে না, ওই কোডটাই আমরা এখানে দিতে পারবো। এখানে কোনো একটা ইস্যু দেখাচ্ছে, গাবন গাবন। ফোন নাম্বারটা আর একটা নিব, অগণিত ফোন নাম্বার, ফোন নাম্বারের অভাব নাই, ঠিক আছে, কোনো টেনশন নেই যে আমার ফোন নাম্বার ক্রিয়েট করা কিনা লাগতেছে এটা ওটা। এই যে 1 ঘন্টা পরে এটাতে আবার ট্রাই করতে হবে। আমার আইপি মনে হয় এই আইপিতে কাজ করা হচ্ছে তো ভিপিএন দিয়ে, ওই জন্যই নিচ্ছে না। আচ্ছা না নিক, সমস্যা নেই। এটাতে আবার 5টা দিছে। এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে এখানে। ভাই কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নাই। এখানে ড্যাশবোর্ডে খেয়াল করেন যে এখানে কোড আসতেছে, কিছু কোড আসতেছে, এই কোডটাই আমার দরকার। এখানে কোনো অ্যাকাউন্ট ফুলফিল করতে হবে না, আবার কম মানে সাবমিটও করতে হবে না, কোডও সাবমিট করতে হবে না। আচ্ছা এটা ছিল হচ্ছে লাস্টে 69 কোড আসছে, 69 কোড আসে না, তাহলে কি করবো? রিসেন্ট, এটাও রিসেন্ট, আইলে আইবে, না আইলে না আইবে। তারপর এখানে স্টার্টে দিলাম, সিঙ্ক্রোনাইজ অন করে দিছি, দেওয়ার পর এখানে একটাতে চাপ দিব, সবগুলোই কাজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইটা তো আমি অ্যাপসে কাজ করলাম, তো অনেকের আছে যে পিসি স্লো, অ্যাপসে ইনস্টল করলে আরো সমস্যা হবে। এখানে কয়টা কোড আসলো? 1টা 2টা 3টা। এখানে হচ্ছে যেটা রেট হচ্ছে 0.60 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকা, বিডিটি। এখন গুণিতক, এখানে যদি আমি 3টা কোড সমান সমান 3টা কোড দিই, এখানে 3 3 6 18, 180 সমান সমান, এখানে কত দাঁড়ালো তাহলে? 1 টাকা 80 পয়সা। এটা 1 টাকা 80 পয়সা বিডিটি, এটা হচ্ছে আমার ইনকাম। আমি বক বক করতেছি, কথা বুঝাইয়া দিচ্ছি, সময়টা আমার বেশি লাগলো। এখন আপনাদের ভিতর কেউ যদি রেগুলার মানে অনর্গল যদি কাজ করে, তাহলে এটা থেকে আরো ইনকাম করা সম্ভব। আমরা প্র্যাকটিক্যালি দেখছি এতে ভালো ইনকাম করা যায়। প্রতিদিন একজন ব্যক্তি 1000টা কোড আনতে পারবে, তাহলে অনায়াসে 600 টাকা। আচ্ছা এবার আমরা কান্ট্রিটা চেঞ্জ করে দিব, মানে আইপিটা চেঞ্জ করে দিব। আইপি এবার দিব হচ্ছে আস্তানা না কি জানো, আটলান্টিনা। এটাতে ইয়া বেশি আসে, সরি ক্যাপচা কম আসে, এবং হচ্ছে ভালো ভালো ক্যাপচা আছে যা সহজেই পূরণ করা সম্ভব। ওকে, এখন আমি গুগল ক্রোমে দেখাবো, তারপরে যাব হচ্ছে ফেসবুকে। ওকে, আমরা গুগল ক্রোম নিলাম। এখান থেকে আমাদের প্রাইভেট ব্রাউজার নিতে হবে, মানে ওই যে ইনকোয়েন্ডো, এরকম যে ব্রাউজারটা আছে না, কি যেন একটা লেখা থাকে, ইনকোয়েন্ডো। সিনক্রোনাইজে স্টার্ট করে দিলাম, airbnb.com।
ভাই এটার প্রতিদিনের কাজে কি প্রতিদিনের পেমেন্ট? না ভাই, না না, প্রতিদিন না, সাপ্তাহিক একটা পেমেন্ট আছে, কিন্তু ওখানে একটু টার্মস এন্ড কন্ডিশন আছে ভাই। ও এটা আচ্ছা মাসিক আচ্ছা। পেমেন্ট, অটোমেটিকলি ব্যাংকে চলে যাবে, যে যার ব্যাংকে চলে যাবে। আচ্ছা, এখানে কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা ভাই, আপনি এটা কি কোনো, আমি তো পরে লাইভে ঢুকছি, এটা কি কোনো সফটওয়্যার দিয়ে করতেছেন নাকি এই যে আপনার হচ্ছে ইয়ে দিয়ে ইমুলেটর দিয়ে? ইমুলেটর, ইমুলেটর, এটা একটা আচ্ছা এসডি প্লেয়ার ইমুলেটর। ও আচ্ছা, একটা ইমুলেটরের ভিতরেই এতগুলা মোবাইল আর কি হ্যাঁ, ক্রিয়েট করেছেন নিতে নাকি? পারবো, হ্যাঁ, ক্রিয়েট করে নিছি আমি। ও আচ্ছা আচ্ছা, এটা কি আনলিমিটেড ইয়ে টাইম নাকি এটা বাই করতে হয়? না, এটা ফ্রি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে কি যেন একটা সমস্যা হয়েছে, এটা ওপেন হচ্ছে না। 5টা হলে ভালো হতো, মানে একটা ভালো একটা রেজাল্ট হতো। আমি সেই চেষ্টা করতেছি, দাঁড়াও দেখি একটু। না, এটার একটু সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আমি এই 4টাতে করি, ওইটা আগে ওপেন হোক। করে দিলাম। এই যে ফোন নাম্বার চাইতেছে, হ্যাঁ, গাবন সিনক্রোনাইজটা অফ করে দিব, ম্যানুয়ালি সিলেক্ট করব এখানে, তাহলে একটু হেরফের হয়ে যায়। গাবন, রুমেল বোঝা যাচ্ছে মামা? জি মামা, বোঝা যাচ্ছে। ওকে, এখন আমি এখানে, আচ্ছা এটাও যেহেতু ওপেন হয়ে গেছে, আমি এটাও দিই। আচ্ছা, এই ফোন নাম্বারটা আমি এখান থেকে নিব, এটাতে বসায় দেব 91 91, হ্যাঁ। এখন এখানে আসবো, গেটে চাপ দেওয়া মাত্র এটা অটোমেটিকলি কপি হবে এবং ফোন নাম্বার জেনারেট হয়ে যাবে। কিন্তু মাউসটা এখানে রাখতে হবে, তারপর কন্টিনিউ। আর অ্যাডস পাওয়ারে যদি 10টা বা 15টা করে নেওয়া যায়, না হলেও 10টা বা 7টা কোড আসবে। এই যে এখানে হচ্ছে একটা শুধু কোড পাওয়া যাবে, আর বাকিগুলো পাওয়া যাবে না। কেন? এই যে এখানে মানে এরর ধরছে, প্রক্সি ধরে ফেলছে। আচ্ছা, কোড যদি না আসে অল্প সময়ের ভিতর, এই যে কোড চলে আসছে, হ্যাঁ, আর একটা নাম্বার নিব, নাম্বার নিয়ে এখানে আবার এটা বসায় দিব। 0 4, নাম্বারটা কপি হয়নি।
এটাতেও কোড আসবে ইনশাল্লাহ। আর এগুলোর কি হয়েছে, এগুলোর হচ্ছে যে ব্রাউজার দিয়ে করতেছি তো এটা ঝামেলা হয়তো বা বেঁধে গেছে। আচ্ছা কোড আসলো না, তাহলে কি করবো, এই যে সেন্ড মোডে যাওয়ার পরে এই যে রিসেন্ড দিয়ে দিব, কোড আসলে আসবে, না আসলে না আসবে। আমার মনে হয় অ্যাপস দিয়ে করাই ভালো। ওই যে ওটার কোড চলে আসছে, হ্যাঁ। এখন কি করব, এখন আবার ব্যাকে যাব, যাওয়ার পরে আর একটা নাম্বার নিব, কত এটা 13, ওকে 13, আবার কন্টিনিউ দিয়ে দিব, স্টার্ট। এটাতে আসছে, এখন কি করব, এখন আবার ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে আর একটা নাম্বার নিব, আবার এখানে বসায় দেব 77, ওকে। এই ক্যাপচাটাই একটু ঝামেলা, কিন্তু মাঝে মাঝে ক্যাপচা আসেও না, আবার আসলে ওই যে সহজ গুলো আসে, বাইসাইকেল এটা ওটা হ্যান ত্যান 717। আচ্ছা 77-এ কোড আসে কিনা আমি জানি না, দেখি। ওই যে 77-এ কিন্তু কোড চলে আসছে। গাবো, আর একটা নাম্বার নিলাম, নট রেজাল্ট, আবার ব্যাকে যাব, 37। এই যে এটাতে আর কোড দিবে না, হ্যাঁ এটাতে আর কোড দিবে না। এটাতে কোড আর দিবে না। আচ্ছা এখন আবার সিনক্রোনাইজ কইরা কাজ করতে হবে, কাজ এইটুকুই। এখানে শুধু ব্যাপারটা দাঁড়ালো, কোড আমাদের যদি আসে তাহলে আমরা টাকা পাবো, তাছাড়া টাকা পাবো না। বোঝা গেছে রুমেল? জি মামা বুঝতে পারছি। হ্যাঁ, এই কোডের খেলা, এই এসএমএস এ কোডের খেলা আছে। এখন ফেসবুক দেখাই। জি দেখান। ওকে, ফেসবুকের লোকেশনটা একটু চেঞ্জ করে নিতে হবে, রিপাবলিক কান্ট্রিগুলো নিলে সবথেকে ভালো হয়। আচ্ছা তার আগে আর একটা বিষয়, এই যে প্যানেলে কনসোল নামে একটা অপশন আছে, এই যে বারকোডের মতো যে আইকন আছে, এই আইকনে আইসে কনসোলে চাপ দিলাম, দেওয়ার পর এখানে বোঝা যায় যে কোন কোম্পানি এখন কোড বেশি প্রোভাইড করতেছে। যেরকম এই যে হোয়াটসঅ্যাপ আছে, আবার এই যে এটা একটা সাইট আছে, এই সাইটটা কি এটা জানার জন্য ওই যে ক্রোমে গেলেই হবে, গুগল ক্রোমে যাই লেখা সার্চ দিলাম, এই যে এই সাইটে কোড দিচ্ছে, ওকে। তারপর দিচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা তো পরিচিতই, তাই না? এখানে কোন কোন প্রতি সেকেন্ডে এনারা ইয়া করে,
কোড আসে এখানে। এই যে এয়ারবিএনবি তে কাজ করা হয়েছে এই গাবনে, এটা আমাদেরই কোড মনে হয়, অন্য কেউ করতেছে না এখন গাবনে। ওকে, তাহলে এখন আমরা ফেসবুকে যখন যাব, ফেসবুকটা সাজাবো কিভাবে, সেটিংটা। হোম, এই যে অ্যাপস আছে, অ্যাপসে আইসে ফেসবুক, তারপর হচ্ছে এই যে এখানে আসে ফেসবুক লিখতে হবে। এই যে তাজাকিস্তান ফেসবুক আছে, আচ্ছা তাজাকিস্তান ফেসবুক এখানে প্লাস সহকারে নিতে হবে, তাছাড়া একটু ঝামেলা হয়। তো আমি উপর থেকে আসি, এই যে এটা দিলাম, ইউক্রেন দিলাম। ইউক্রেন দেখার পরে আমরা যাব হচ্ছে গুগল ক্রোমটা আগে একটু ক্লিন করে নিব। আবার এখানে মেসেঞ্জার অ্যাপস দিয়েও কাজ করা যায়, জিমেল লগ ইন করে প্লে স্টোরে এখানেই ডাউনলোড করা যাবে, অথবা এপিকে ফাইল নিয়েও কাজ করা যাবে। ওকে, এখন আসলাম হচ্ছে গুগল ক্রোম। আচ্ছা, এখানে উইদাউট অ্যান অ্যাকাউন্ট, দেখা যায়, ডিসপ্লে দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ওকে, এই যে ফেসবুক এখানে আছে, আমি ফেসবুকে চাপ দিয়ে দিব। এই যে এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। এখন আমার সিনক্রোনাইজটা অফ করে দিতে হবে, কারণ একটাতে কপি করলে সবগুলোতে চলে যাবে। ওকে, আমি এইটাতে মাউস এখানে কার্সরটা ক্লিক করলাম আর গেটে চাপ দিলাম, একটা ফোন নাম্বার নতুন করে প্লাস সহকারে দিয়ে দিবে, অর্থাৎ ফোন নাম্বার সহ, মানে প্লাস কোড, কান্ট্রি কোড সহকারে দিয়ে দিবে। সেন্ড করলাম, এখানে আসলাম। ওকে, এখানে দিয়ে দিলাম, এখানে আসলাম, আর একটা নিলাম, এখানেও দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা ফোন নাম্বারে কোড আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমরা কি করব, শুধু ফরগেট পাসওয়ার্ড দিব, দিয়ে দিয়ে একটা কোড নিব আমরা, ট্রাই অ্যানাদার এ। এখানে সেন্ড টু লিংক, এটা 69 এক্সাম্পল দেখাচ্ছি। এটা লাস্টে 779, অর্থাৎ 79 যে নাম্বারটা আছে, বলতেছে গেট কোড অর লিংক ভায়া এসএমএস, কন্টিনিউ দিয়ে দিব। ওকে, আমাদের লাস্টের নাম এই যে, এটা সম্ভবত এখানে দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। এটা হোয়াটসঅ্যাপে বলতেছি, এটা হোয়াটসঅ্যাপ, কিন্তু আমার হোয়াটসঅ্যাপে দরকার নাই। আমার 420 নাম্বারটা কই, এই যে এটা সম্ভবত, এটা 420, বাবা কতগুলো নাম্বার, 420 420 420, এটা 483 483 483 নাকি, হ্যাঁ 483, এখানে যাবে না মনে হয় নাকি, দেখি তারপর 483 কই আছে, 483 483 আছে এটি, এই যে এটা, কিন্তু এটা মনে হয় নিবে না, তারপরে দেখি কোড দিয়ে দিই। আচ্ছা, এই যে এটাতে কিন্তু কোড আসছে 82-তে। এখন 82 কোনটা, কোন সিরিয়ালে যে নিয়েছিলাম এটা তো আমি খেয়াল করি নাই, সম্ভবত এইটার, কিন্তু এটার কোড আসে নাই।
এই যে 79 এ কোড আসে নাই, আবার দিয়ে দিলাম। এটার কোড 72, এটা 72, হ্যাঁ আসি, ভিতরে আসি। সেন্ড টু, না সিনা নাই। এস বি, আচ্ছা একটু বড় করি, এস বি ইউ 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 এ, কন্টিনিউ। এটা তো কোড আসে নাই, ডোন্ট রিসিভ, এটাতে আসার কথা নয়। এটাতে 83 নাম্বার, এই যে দুটাতে কোড আসছে। এখন ব্যাগে চলে যাব, সব যা আসছে আসছে, কারণ এখানে তো আমার টাকা দিয়ে আর ফোন নাম্বার কিনা না, যে একটা গেলে আমাদের লস হয়ে যাবে, বেশি লস হয়ে যাবে। ওকে, আবার ফরগেট, সেই আগের মতো ফোন নাম্বার নিব। এমন সময় আছে 5টাতেই কোড চলে আসে, 5টাতেই কোড চলে আসে। চুয়াত্তর 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 চুয়াত্তর। আজান দিলে তারপর কেন যাচ্ছ? লাইট নাই আমার কাছে। আর এম দেখিনি। দুইশো তেতাল্লিশ, 243। ওই লাইটটা নিয়ে যাও, মোবাইল নিয়ে যাবো না, ওই মোবাইল নিয়ে যাও। আচ্ছা, এইভাবে কাজগুলো করতে হবে। তো এখন আসতেছে না, আইপি চেঞ্জ করলে আবার দেখা যাচ্ছে ভালো মতোই চলে আসবে, সমস্যা নেই। রুমিল, বোঝা গেছে? জি মামা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরো হচ্ছে 2-3 জন আছে, তারা নতুন কিনা আমি জানি না, কারণ আমি গ্রুপে শুধু একবারই শুধু লিংক দিয়েছি, অনেকে আসছে অনেকে আসে নাই। তো এখানে যে বিষয়টা আপনাদের যদি বোঝার অসুবিধা হয় তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন কি এটা ভাই, একটা এসএমএম প্যানেল, হ্যাঁ, মানে এসএমএস এর একটা প্যানেল। এখানে হচ্ছে ওটিপি, মনে করেন ওটিপি আসবে, এই ওটিপি দিয়েই হচ্ছে আপনাদের পেমেন্ট। কয়টা ওটিপি আসলো সেটার উপর বেস করে আপনাদের পেমেন্ট হবে। প্রতি মাসের হচ্ছে 10 তারিখে এটা অটো পেমেন্ট করে দেয় কোম্পানি। প্রত্যেকটা কোডের মূল্য হচ্ছে, যারা ওয়ার্কার তাদের জন্য হচ্ছে 60 পয়সা, আর যারা টিম চালায়, খরচপাতি করে, ওয়াইফাই বিল, নেট বিল, তাদের একটু বেশি, তাদের প্রতি একটু মানে আলাদা একটা ফ্যাসিলিটি আছে, তাদের জন্য একটু বেশি।
তো 60 পয়সা করে যদি হয় প্রতিদিনে 1000 কোড আনা যাবে অনায়াসে 8 ঘন্টা কাজ করলে। আচ্ছা ভাই, জি আমার একটু কোশ্চেন ছিল। জি। এই যে আপনার এখানে এটা হচ্ছে কোন, মানে আমি আসলে কোন কোম্পানিতে, এটা হচ্ছে এই যেই নাম্বার যেই কোম্পানি থেকে দিচ্ছে এই কোম্পানিরই কাজ, নাকি আমি কোড নিয়ে অ্যাকাউন্ট খুলে অন্যজনকে দেওয়ার, মানে আমি প্রথম থেকে আসি নাই তো ভাই, এ হ্যাঁ ব্যাপারে বুঝতে যদি পারছি, একটু। বুঝতে পারছি। জি। ঘটনা হচ্ছে কি, আপনি এখান থেকে কোড নেন, ফেসবুক অ্যাকাউন্ট বানান অথবা জিমেল বানান অথবা টেলিগ্রাম বানান। এখানে টেলিগ্রামের সেকশনও আছে, আমি দেখাইনি মনে হয়। এই যে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে পেপাল বানানোর টিকটক, টিন্ডার, টেলিগ্রাম, এই যে হাওয়াই, লিঙ্কডইন। মাস্টারটা হচ্ছে কি, যেটা যেই অ্যাপস এই লিস্টেড নাই, এখানে লিস্টেড হ্যাঁ। নাই, সেই সেকশনটাকে বলা হয় মাস্টার। আচ্ছা বুঝছেন? আচ্ছা মাস্টার হলেও এখানে অনেকগুলো অপশন আছে যে কোন কোন কান্ট্রিতে মাস্টার দেওয়া আছে। সে নাম্বার নিয়ে আপনি ধরেন টেলিগ্রাম অ্যাকাউন্ট বানালেন 10টা বা 100টা বা 1000, ঠিক আছে? আচ্ছা। আপনি ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি অন্য কোথাও সেল করে দেন, আমার আপত্তি নেই। আমার দরকার আপনার ড্যাশবোর্ডে কয়টা কোড শো হলো। এই যে এটা হচ্ছে কোড। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখানে আমি 349 49টা আমি কোড নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এরা ওই যে ট্রেনিং করানোর জন্য এই অ্যাকাউন্টটা আমি ওপেন করে রাখছি। বেশি তো ওই সময় টাকায় শুধু কাজ করা হয় এটা। ও মানে এটা হচ্ছে ওই, আমি এই সফটওয়্যার, এটা কি সফটওয়্যার নাকি? না, এটা একটা ওয়েবসাইট। এই যে আচ্ছা রাজ আচ্ছা। আইটি অ্যাকাউন্ট হাব ডট আইও। ও আচ্ছা আচ্ছা। এই 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 ওয়েবসাইটের ভিতর অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আপনার নাম্বার দিবি, এই হুম নাম্বারে খালি হুম। অ্যাকাউন্টগুলো ওপেন করতে হবে, আর ওইখানে কোড আসলে ওইটা আমার কাউন্ট হবে এই অ্যাকাউন্টে। রাইট রাইট রাইট। এখানে শুধু আর এই যে দেখতে পাচ্ছেন না, এই কয়েকটা অ্যাপসেরই যে কাজ হবে তা না, আপনি হাজার হাজার অ্যাপসের কাজ করতে পারবেন। এই যে যেগুলো ও ফেসবুক আর অ্যাকাউন্টে কোড আসলো না, রিসেন্ড করলাম, সেগুলো আবার এই যে এখন চলে আসছে, দেখেন, ও দেখছেন? আচ্ছা আচ্ছা, এগুলো তো আপনার কাউন্ট হয়ে গেছে, এগুলার কাউন্ট যে হয়ে গেছে, আপনার টাকা সেটা আপনার অ্যাড হয়ে হ্যাঁ যাবে অ্যাড নাকি? হয়ে গেছে। হ্যাঁ, আবার যখন 10 তারিখ হয়ে যাবে, এই যে ব্যাংকে হুম। এখানে এই যে অ্যাড করে দিছি আমি, কই গেল, আচ্ছা এই যে ডাচ বাংলা ব্যাংকে 10 তারিখে ওনারা ইনভয়েস দিয়ে দিবে। এই যে লাস্ট পেমেন্ট হচ্ছে 10 তারিখে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম, এটা হচ্ছে ব্যাপার। এই যে এখানে অ্যাকাউন্ট গুলো আমি এখানে এটা কি একবারে প্রতি মাসের 10 তারিখে পেমেন্ট করে? 8 তারিখে করে ভাই। 10 তারিখ হচ্ছে ডিফল্ট রেট, ডিফল্ট রেট। আচ্ছা, যদি এখন সাপোজ যদি আমি অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খুলে যদি আমি আজ থেকে কাজ শুরু করি, হ্যাঁ, তাইলে আমার যে কয় টাকা হবে সেটা কি আমি 8 তারিখে পাবো? জি জি জি। ও আচ্ছা, এখানে কোন রকম কোনো দেখা যাচ্ছে আমি এই মাসে অ্যাকাউন্ট খুলছি, এই মাসে দিবে না পরের মাসে দিবে, এরকম কোনো সিস্টেম নাই? এরকম কোনো সিস্টেম নাই। যারা ও যারা আচ্ছা। পর্যাপ্ত বিল আসবে, যেরকম অনেক বড় টিম আছে যারা বড় টিম নিয়ে কাজ করে, তাদের জন্য জি। একটা আলাদা ফ্যাসিলিটি সাপ্তাহিক করার চেষ্টা করতেছি। মানে আচ্ছা। অ্যাডভান্স অ্যামাউন্ট বলা হয় যেটা। আচ্ছা, আমার এদিকে আমার কিছু ধরেন কিছু ভাই, ছোট ভাইয়েরা আছে, বুঝতে পারছেন, এরা মনে করেন কাজ টাজ খোঁজে, এদেরকে নিয়ে যদি আমি টিম বানাই সেক্ষেত্রে। হ্যাঁ, করতে পারেন। আপনি মোবাইল দিয়েও ওনারা করতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বেকার বসে থাকার মোবাইলে দরকার কি? নেই। হুম, বলেন জি। বলেন। মোবাইলে কি এই যে আপনার যেরকম যে ইমুলেটর দিয়ে আপনি একসাথে 5টা সেক্টর করে 5টার ভিতরে কাজ করতেছেন, এরকম কি আমি করতে পারবো মোবাইলে? এটা তো ডেস্কটপে করতে পারবেন। ও আর আচ্ছা আচ্ছা, মোবাইলে তো শুধুমাত্র ইমুলেট, ডেস্কটপ? জি জি জি। আর মোবাইলে তো মোবাইল ব্রাউজার, ক্রোম ব্রাউজার আছে, তাই না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এখান থেকে খালি আমার এইখানে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, আর ওইখান থেকে ধরেন আমার বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন করব, এখানে খালি কোড আসা লাগবে বাস। জি জি এই জি, এখানে কোড আসা কাজ লাগবে। শুধু এইটুকুই? রাইট রাইট রাইট। এইটুকুই শুধু। ইয়া, এখানে আচ্ছা মনে আচ্ছা করেন যে দেখেন আচ্ছা। মোবাইল। অ্যাকাউন্ট খোলার কোনো অ্যাকাউন্ট কি নর্মালি খোলা হয় কি? হ্যাঁ, নরমাল খোলা বলতে কি, আপনার অ্যাপ্রুভাল লাগে, অ্যাপ্রুভাল ছাড়া হয় না। হ্যাঁ, অ্যাকাউন্ট ও খুলতে গেলে আপনার কিছু আচ্ছা। ইয়া লাগে। আহ, আমি কি? দেখাচ্ছি। ধরেন এই যে আচ্ছা, এখানে ওইটা একটু নাম দেখা দিবেন, দিয়ে। এখানে নাম জি। দিবেন, এখানে আইডেন্টি কার্ড দিবেন, এখানে টেলিগ্রাম নাম্বার দিবেন, এখানে ইমেল দিবেন, আর এখানে হচ্ছে একটা রিফার মেল থাকে। হ্যাঁ, রিফার মেল দিতে হবে, রিফার মেল, আচ্ছা রিফার মেল দিতে হবে। এটা আমার এজেন্ট অ্যাকাউন্ট, তো এই জন্য এখানে শো করতেছে না। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই যে জি। আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে আর টেলিগ্রাম নাম্বার থাকবে, এই দুটো জিনিস মনে রাখবেন, যে এখানে আপনার ফোন নাম্বার আর এখানে আইডেন্টি কার্ড নাম্বার রিয়াল হতে হবে, নামের সাথে ম্যাচ না থাক সমস্যা নাই, ঠিক আছে? তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফার ইমেল দিতে হবে, রিফার ইমেল।
মানে আমি একটা মেল দিব আপনাকে, ওই মেলটা আপনার দিতে আচ্ছা হবে, ঠিক আছে? আচ্ছা এই যে এটা রিফার মেল, আচ্ছা আচ্ছা এই যে এটা selim@accounthub.io। আচ্ছা, তারপর আমি আপনার কাছ থেকে মেসেজে নিয়ে নিব নি। আর হচ্ছে এদিকে আপনার ধরেন আপনি আমাকে রেফার করলেন, তাইলে আমি আপনার টিমে অন্তর্ভুক্ত হইলাম আর কি, নাকি সঠিক। এরকম কিছু? জি জি আচ্ছা জি। আচ্ছা, তাইলে আমি আমার রেফার লিংক দিয়ে আমি যেগুলো আছে তাদেরকে আমি অ্যাড করাবো, তাইলে উনি আমার টিমে হয়ে যাবে এরকম আর কি। ওইরকম, কিন্তু এখানে আপনি হুট করে আপনি হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট পাবেন না। হ্যাঁ, ও কারণ আপনার তো আর সেই এটা অ্যাবিলিটি দেখাইতে হবে, আপনি আদৌ কি সে পাওয়ার যোগ্য কিনা। যেরকম ও এই যে, আচ্ছা আচ্ছা, যেরকম এই যে দেখেন সেলিম, প্রথমে আমার আর কি, হ্যাঁ এখানে সেলিম আমার 300 কত 340টা কোড, এই যে কালকে থেকে স্টার্ট করছি আমরা, অলরেডি কিন্তু 834টা কোড চলে আসছে। আর এই যে এখানে আর দেখেন 339টা 49টা, এই দেখেন সেলিম, এখানে কিন্তু এই যে 9টা কিন্তু এখনো অ্যাড হয় নাই, ঠিক আছে? তাহলে 40 আর 9 49, হিসাব মিলছে? জি 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 এভাবেই মনে করেন কাউন্টিং হয়। এই যে রফিকুল 264টা কাজ করছে আজকে, হ্যাঁ আমি করছি 340টা, এভাবে প্রত্যেকেরই কাউন্ট হয়। এখানে মনে করেন অনেকগুলো আছে, এই যে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এই যে এখানে 50টা 100টা দিই। এই যে হুম, এই যে এগুলো মনে হয় নতুন অ্যাকাউন্ট খুলছে, এগুলো তো, এগুলো হয়তো বা অ্যাপ্রুভ করি নাই, মানে পরিস্থিতি ছাড়া বা যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে না তাদেরকে আমরা দিব না অ্যাকাউন্ট, বুঝছেন? ও এই যে আচ্ছা আইডেন্টি কার্ড দিছে, এই যে এখানে পেন্ডিং আছে। হুম, আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট খুলে আপনাকে আমি নক দিব নি, আপনি হচ্ছে আপনাকে নক দিচ্ছি, আপনি আমি, রেফার ইয়েটা দিয়ে দিয়ে আমারে। হ্যাঁ হ্যাঁ দিবেন, এই যে অ্যাকাউন্ট হাব দেখেন, এই যে রাজ আইটি, বড় করে একটু লিখে নেন। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ স্ক্রিনশট নেন, অথবা আমি হচ্ছে ইয়াতে আমি চার্টে দিয়ে দিচ্ছি, যেখানে চার্ট অপশন ছিল না আচ্ছা, রুমেল, এখানে চার্ট অপশন নাই রুমেল। আর আপনার রেফ, হ্যাঁ চ্যাট অপশন আছে, কল, ইন কল মেসেজ এখানে। না নাই তো। আচ্ছা ভাই, আপনাদের হচ্ছে আমি পার্সোনালি মেসেজ দিচ্ছি, হ্যাঁ আপনি একটু দিয়ে দিন এখানে। আমার ফেসবুকে একটা নক দেন, হ্যাঁ হ্যাঁ, সেলিম রেজা, ও ওই গ্রুপে গেলে পাবেন। তো ঠিক আছে, সবাই ও ভালো থাকেন। ও রুমেল, ঠিক আছে, আল্লাহ জি হাফেজ মামা। ভাই। বুঝতে পারছো? জি বুঝতে পারছি, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, হুম। এই যে ওটিপি নিয়েই তো মনে করেন যে ওটিপি পর্যন্তই কাজ, এখন ওই অ্যাকাউন্ট গুলো আমি কি চাইলে সেল টেল দিতে পারবো নাকি ফেসবুক বা এগুলো আনুষঙ্গিক? ধরো তুমি ফেসবুক অ্যাকাউন্ট বানালা, আমি তো হ্যাঁ ফরগেট দিয়ে দিলাম, তাই না? তুমি অ্যাকাউন্ট হ্যাঁ বানাইলা, হ্যাঁ, তো অ্যাকাউন্ট বানানোর পর ওই অ্যাকাউন্ট তুমি বিক্রি করবা না তোমার কাছে রাখবা, সেটা তোমার ব্যাপার। আমার কিন্তু দরকার ওটিপিটাই মেন। ওটিপিটা মেন, আমার দরকার এই ড্যাশবোর্ডে খালি যেন আমার কোডটা কাউন্ট হয় এখানে, যে কোনো অ্যাকাউন্ট হতে পারে যে কোনো যদি অ্যাকাউন্ট, সেটা আমার খোলা তুমি যায়। কোডটা এখানে কাউন্ট করে দেখাও, বাস, এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই, ঠিক আছে? মাল্টিপল ইউজারের ক্ষেত্রে কিরকম ভাবে অ্যাকাউন্ট খোলা লাগবে? এই যে অ্যাপ্রুভ করে করে নিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে, নাকি আমি অ্যাকাউন্ট খুললে আমার অ্যাকাউন্টের আন্ডারে ওগুলো অ্যাকাউন্ট ঢুকাইতে পারবো? তুমি কি ছেলে পেলে খাটাবা? হ্যাঁ। তুমি নিজেই করো, আগে দেখো কাজটা ভালো লাগে কিনা, তারপর আমাকে বলেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি লাইভটা অফ করে দিলাম।